রিভার রাফটিং করার পর প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি সকলে, আর পেটে ছুঁচোতেও টন মারছে। তাই চলে আসলাম কাছাকাছি একটা ছোট্ট মিনি রেস্টুরেন্টে, যেখান থেকে এই দার্জিলিংয়ের ভিউটা দারুণ লাগছিল। এত সুন্দর ভিউ, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এইদিকে কিন্তু আমরা লাঞ্চের জন্য মেনু সিলেক্ট করে অর্ডার দিয়ে দিয়েছি, শুধু এখন খাবার আসার অপেক্ষা। আজকের লাঞ্চের জন্য অনেক কিছু অর্ডার দিইনি, শুধু অর্ডার দিয়েছিলাম দুজনের জন্য এগ নুডলস। কেন কি এখনও ঘুরব, আর আজকের দিনটাই তো হাতে আছে, কালকেই আবার কলকাতার দিকে রওনা দেওয়ার পালা। তো চলো ঝটপট করে লাঞ্চটা করে ফেলি। দুপুর গড়িয়ে এখন বিকেল। ভাবলাম বেশি তো ঘোরার নেই কিছু, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, তো কাছাকাছি টি গার্ডেনগুলোই ঘুরে আসি আর পুরো প্রকৃতিটাকে মনের বাক্সে চুরি করে নিয়ে যাই। সত্যি বলতে কি, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, আর এখানের আবহাওয়া এতটাই ভালো যে যেতেই ইচ্ছা করছে না বাড়ির থেকে। কারণ কলকাতা এখন অনেক গরম, এই ঠান্ডা ওয়েদার থেকে আবার গরম ওয়েদারে যাওয়ার ব্যাপারটা কিন্তু বেশ ভয়ঙ্কর। তো মাঝে মধ্যে আবার বৃষ্টিও পড়ছে, তাই প্রকৃতিটাকে যতটা পারবো কুড়িয়ে কাছিয়ে নিজের মনের মধ্যে নিয়ে কলকাতায় যাব। তো টি গার্ডেনটা বেশ সুন্দর, তাই এখানে দাঁড়িয়ে অনেক ফটো তুলেছি। আর এই টি গার্ডেনের পাশেই রয়েছে একটা ডোম হোমস্টে, মানে হোমস্টে ঠিক না, ডোম টাইপের যে থাকার জায়গাগুলো রয়েছে সেগুলো। সেখানে আর যাইনি, ওই দেখো দেখতে পাবে হয়তো আমার ভিডিওতে অল্প খানিকটা দেখিয়েছি। আমাদের কিন্তু আজকের মতো ঘোরাটা কমপ্লিট, কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, তাই অনেক ফটো তুলেছি, বরঞ্চ এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো কেমন লাগলো এই ছোট্ট ভ্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কারা কারা এখন দার্জিলিংয়ে ঘুরছো সেটাও কমেন্টে লিখতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভ্লগে। সঙ্গে থেকেও পাশে থেকেও অনেক ভালোবাসা দাও, যেমন এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছ। বাই বন্ধুরা।